মশার রক্ত যদি কাপড়ে লাগে তবে কি ওই কাপড় পরে নামাজ শুদ্ধ হবে? নাপাক কাপড় বালতিতে ধোয়ার নিয়ম কি? সাজাত আঙ্গুল দিয়ে দাঁত মাজলে ওই আঙ্গুলটা নাকি ক্ষয় হয়ে যায়? কথাটা কতটুকু শরীয়তসম্মত? পরিপূর্ণ পর্দা করে লোকাল বাস দিয়ে যাতায়াত করার সময় নিজের সাবধানতা অবলম্বন করার পর বোরখাতে মাঝে মাঝে পুরুষের শরীরের সাথে স্পর্শ হয়, সেক্ষেত্রে জিনা এবং ফিতনায় পড়ার সম্ভাবনা কতটুকু? পর্দা করে লোকাল বাস দিয়ে যাতায়াত করার সময় নিজের সাবধানতা অবলম্বন করার পর বোরখাতে মাঝে মাঝে পুরুষের শরীরের সাথে স্পর্শ হয়, সেক্ষেত্রে জিনা এবং ফিতনায় পড়ার সম্ভাবনা কতটুকু? মশার রক্ত যদি কাপড়ে লাগে তবে কি ওই কাপড় পরে নামাজ শুদ্ধ হবে? আমার বাবার বাড়ি সফরের দূরত্বে, একবার 2 মাস থাকলে কসর নামাজ পড়তে হবে কিনা? বাচ্চার এক জায়গায় থাকলে অন্য জায়গায় আকিকার ব্যবস্থা করা যাবে কিনা? সর্দি লাগলে নামাজরত অবস্থায় পকেট থেকে এক হাত দিয়ে রুমাল বের করে নাক পরিষ্কার করা যাবে কিনা? পানির ট্যাপ ছেড়ে অজু করলে নিচে মগে যে পানি পড়ে সে পানিটা কি পায়ে ঢালা যাবে? নামাজের সময় চোখ বন্ধ করে রাখলে নামাজের কোনো সমস্যা হবে কিনা? আমার ভাই বখাটে হয়ে গেছে, আমাদের কোনো কথা শুনতে চায় না, অনেক বোঝানো হয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না, আপনার পরামর্শ চাই। হেয়ার রিমুভ যে ক্রিমগুলো পাওয়া যায় এগুলো দিয়ে নাভির নিচে লোম বা বাগল লোম পরিষ্কার করা পুরুষদের জন্য জায়েজ হবে কিনা? খায়ের আহমেদ আপনি লিখেছেন, ঘুমের জন্য ফজর নামাজ পড়তে পারি না, এক্ষেত্রে আমার কি করা উচিত? আপনি রাতে তাড়াতাড়ি শুয়ে যাবেন, এসার পর দ্রুততার সাথে শুয়ে যাবেন, দেরি করবেন না, তাহলে সেক্ষেত্রে আপনার ঘুমের কারণে ফজর নামাজ মিস হবে না ইনশাআল্লাহ তাআলা। এটি হলো এর একমাত্র প্রতিষেধক। সেই সাথে যারা নামাজি তাদের শরণাপন্ন হবেন, তার জন্য নামাজের ফজর ওয়াক্ত হয়ে গেলে আপনাকে আজান দিয়ে যেন আপনাকে মোবাইলে কল দিয়ে যেন আপনাকে ডেকে দেয়, অন্য কোনোভাবে যেন ডেকে দেয়, সেটা ব্যাপারে তাদের সহায়তা চাইবেন। মনিরা মৃধা লিখেছেন, আমার ভাই বখাটে হয়ে গেছে, আমাদের কোনো কথা শুনতে চায় না, অনেক বোঝানো হয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না, আপনার পরামর্শ চাই। আল্লাহ তাআলা আপনার ভাইকে হেফাজত করুন, কোনো খারাপ সংস্রবে পড়েছে কিনা, তাহলে সেই সংস্রব থেকে তাকে সরিয়ে আনতে হবে, ভালো সংস্রবে আনার চেষ্টা করতে হবে, ভালো পরিবেশে তাকে নিতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া তো পাশাপাশি করবেনই, এজন্য গভীরভাবে মনিটর করা উচিত যে তার সমস্যাটা আসলে কোন জায়গায়। মোহাম্মদ হাসান আপনি লিখেছেন, হেয়ার রিমুভ যে ক্রিমগুলো পাওয়া যায় এগুলো দিয়ে নাভির নিচে লোম বা বাগল লোম পরিষ্কার করা পুরুষদের জন্য জায়েজ হবে কিনা? যে জায়েজ হতে পারে, আপনি লোমগুলো পরিষ্কার করবেন, সেটা আপনি রাজার দিয়ে বা ব্লেড দিয়ে করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এই হেয়ার রিমুভাল যদি ক্ষতিকর না হয় শরীরের জন্য, সেগুলো ব্যবহার করেও আপনি আপনার এই লোমগুলো দূর করতে পারেন। CHY আইডি থেকে আপনি লিখেছেন, অজু অবস্থায় রক্ত বের হলে অথবা কারো রক্ত কাপড়ে বা নিজের শরীরের উপরে লাগলে কি অজু ভেঙে যাবে? অজু অবস্থায় যদি রক্ত বের হয়, আপনি অজু করছেন, এই অবস্থা রক্ত বের হচ্ছে, অথবা কারো রক্ত আপনার গায়ে কাপড়ে লাগছে, তাহলে দুই জিনিস। যদি কারোর রক্ত আপনার গায়ে লেগেছে তাহলে সেটা আপনি ধুয়ে ফেলবেন, বাস, সেটার সাথে অজু যাওয়ার কোনো সম্পর্ক নেই। শরীরটা অপবিত্র হলো বিধায় ওই জায়গাটা ধুয়ে ফেললে পাক হয়ে গেল। কাপড় লেগেছে, সেই কাপড়ের সে অংশ ধুয়ে ফেললেন, পাক হয়ে গেল। আর অজু অবস্থায় যদি রক্ত আপনার নিজের শরীর থেকে বের হয় তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভঙ্গ হলো, আবার নতুন করে আপনাকে অজু করতে হবে। নিষ্পাপ মন এর দিকে আপনি লিখেছেন, মাসিকের কাপড় বা প্যাড বাথরুমে ফেলা যাবে কিনা? যেখানে ফেললে নাপাক হতে পারে, অন্য শরীরে রাখতে পারে, বা আপনার ফ্লোর ইত্যাদি নাপাক হয়ে নাপাকটা ছড়াতে পারে, সেরকম জায়গায় ফেলা সেটা উচিত নয়, জায়েজ নয়। বরং এমন জায়গায় ফেলা যেতে পারে যেখানে ফেললে নাপাকটা ছড়াবে না। আব্দুল্লাহ নোমান লিখেছেন, নামাজের মধ্যে আমার মুখে প্রচুর থুতু আসে, 2-1বার হলে হয়তো টিস্যু দিয়ে মুছে নিতাম, কিন্তু অনেক থুতু আসে। এখন প্রশ্ন হলো, থুতুগুলো কি নামাজের কোনো সমস্যা কারণ হবে? দেখুন, যদি থুতু আসে এবং পরিমাণে অনেক বেশিও আসে, তো এটা অনেক সময় মানুষ চিন্তা করলে ওইটা বেশি আসে, যে থুতু আসছে, এটা যখন চিন্তা করছে তখন তার সত্যি থুতুর পরিমাণ তখন অনেক বেশি হয়। আর যদি এমনিতেই এরা রীতিমতো রোগে পরিণত হয় এবং প্রচুর পরিমাণে থুতু দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে এই থুতু গিললে নামাজের কোনো ক্ষতি হবে না। তবে জমি না গিলে এটা স্বাভাবিকভাবে এটা গিলে ফেলা উচিত, তবে নামাজের মধ্যে অবশ্যই তিনি থুতু ফেলতে যাবেন না। এমনি হাসান হাবিব লিখেছেন, নামাজের সময় চোখ বন্ধ করে রাখলে নামাজের কোনো সমস্যা হবে কিনা? নামাজের সময় অনেকে চোখ বন্ধ করে রাখেন, উদ্দেশ্য হয় মনোযোগ বৃদ্ধি করা বা মনোযোগ সৃষ্টি করা। মনোযোগ সৃষ্টি করার উদ্দেশ্যে চোখ বন্ধ করে নামাজ পড়লে নামাজ হবে, কিন্তু যদি এটি আমরা নিয়মিত করি, সব সময় করি এবং এটাকে আমরা নামাজের সুন্নাহ মনে করি, তাহলে সেটা ভুল হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময় স্বাভাবিক থাকতো, তার চোখ তিনি বন্ধ করতে কোনো কথা জানা যায় না। তবে যেমনটি বললাম, যে মনোযোগ সৃষ্টি করার জন্য যদি আপনি এটা করেন, সেটা আপনি করতে পারেন। ইশতিয়াক আহমেদ আপনি লিখেছেন, আমার বাবা আমাকে প্রতিদিন প্রাইভেট পড়তে রিক্সা দিয়ে যাওয়ার জন্য টাকা দেয়, আমি যদি হেঁটে গিয়ে ওই টাকা নিয়ে নেই তাহলে কি হালাল হবে? বাপ সন্তানের ব্যাপার, বাবা দিচ্ছে আপনাকে আরামের জন্য, আপনি না নিয়ে সেটা আরামটা না করে আপনি সেটা রেখে দিলেন, যদি মিথ্যা কথা বলা না লাগে তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য হারাম হবে না। কারণ বাবা জানতে পারলে এটা যে আপনার উপরে আপনাকে অনুমোদন দিবে না বা আপনার এটার জন্য দায় দাবি রেখে দিবে, ব্যাপারটা সেরকম নয়, সেজন্য এটা হালাল হতে পারে। বাট প্রতারণা করে মিথ্যা কথা বলে এরকম করলে সেটা হালাল হওয়ার কোনো কারণ থাকতে পারে না।
সিদরাতুল মুনতাহা লিখেছেন, বাচ্চার এক জায়গায় থাকলে অন্য জায়গায় আকিকার ব্যবস্থা করা যাবে কিনা? হতে পারে, বাচ্চা যেখানে আছে সেখানেই করতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই, অন্য জায়গায় করলে আকিকা হয়ে যাবে। হোসনা বিনতে হান্নান আপনি লিখেছেন, আমার বাবার বাড়ি সফরের দূরত্বে, 1 বা 2 মাস থাকলে কসর নামাজ পড়তে হবে কিনা? একটি জায়গায় যখন আপনি 15 দিনের বেশি থাকবেন তখন ফিকহে হানাফি অনুসারে আপনি সেখানে পুরো নামাজ পড়বেন, সেখানে কসর নামাজ আপনার প্রযোজ্য থাকবে না। যদিও সৌদি আরবের স্কলার ওলামা ইকরামদের অনেকে, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ, তাদের মত হলো যে কোনো জায়গায় আপনি যতক্ষণ পর্যন্ত বসবাস করার নিয়ত নেই, আপনি সেখানে সাময়িক সময় পার করেছেন, সেটা 2 মাস 1 মাস হলে তারপর এটা সফর হিসাবে গণ্য হবে এবং আপনি কসর নামাজ পড়বেন। যাই হোক, বাংলাদেশে বেশিরভাগ মানুষ হানাফি ফিকহ ফলো করেন, সেই হিসাবে ফিকহে হানাফির অনুসারে 15 দিনের বেশি আপনি অবস্থান করার নিয়ত করার কারণে আপনার বাবার বাড়িতে আপনি কসর না বরং পুরো নামাজ পড়বেন। হেল্পফুল ফুজুল সংগঠনে এডি থেকে আপনি লিখেছেন, মশার রক্ত যদি কাপড়ে লাগে তবে কি ওই কাপড় পরে নামাজ শুদ্ধ হবে? মশার রক্ত যদি কাপড়ে লাগে তাহলে ওই কাপড় পরে নামাজ শুদ্ধ হবে, কারণ মশার রক্ত সেটা প্রবাহমান রক্ত নয় এবং পরিমাণ অনেক অল্প থাকে, বিধায় এটি যদি কাপড়ে লাগে বা শরীরে লাগে সেই জায়গা নাপাক হবে না। ফাতিমা আক্তার মিমি আপনি লিখেছেন, পানির ট্যাপ ছেড়ে অজু করলে নিচে মগে যে পানি পড়ে সে পানিটা কি পায়ে ঢালা যাবে? না, ব্যবহৃত পানি একবার ব্যবহার করে ফেলেছেন, সেটা ব্যবহৃত পানি হয়ে গেছে, সেই ব্যবহৃত পানিটা আপনার অজু বা গোসলের কাজে আপনি আর ব্যবহার করতে পারবেন না, বা অন্য নাপাক কাপড় পাক করার কাজে ইত্যাদিতে আপনি ব্যবহার করতে পারবেন না। তবে সেটা আপনি এমনি ফ্লোর পরিষ্কার করার জন্য, অন্য কোনো নাপাক দূর করার জন্য আপনি পানি ঢেলে দূর করে দিলেন, সেটা আপনি করতে পারেন, কিন্তু অজু এটা দিয়ে করতে পারবেন না। ফরজ গোসল এটা দিয়ে করলে গোসল আদায় হবে না, কারণ ব্যবহৃত পানি সেটা আর অন্য কাউকে পবিত্র করতে পারে না। সেটাকে আপনি যেমনটি বললাম যে আপনি বেসিন পরিষ্কারে ব্যবহার করলেন, ফ্লোর পরিষ্কারে ব্যবহার করলেন, সেগুলো করতে পারেন, অথবা কোথাও নাপাক পড়ে আছে জাস্ট ওইটা দিয়ে দূর করে দিলেন, সেটা আপনি করতে পারেন। কিন্তু আপনার নাজাসাতে হুকমি, যেটা আপনার অজু চলে গেল, গোসল ফরজ হলো, তো সেক্ষেত্রে সেগুলো পাক করার ক্ষেত্রে ওই পানি আর ব্যবহার করতে পারবেন না, আপনাকে পিওর পানি ব্যবহার করতে হবে পাও ধোয়ার জন্য। সাদমান হাফিজ শুভ লিখেছেন, সর্দি লাগলে নামাজরত অবস্থায় পকেট থেকে 1 হাত দিয়ে রুমাল বের করে নাক পরিষ্কার করা যাবে কিনা? যদি খুব বেশি নাকের ময়লা বের হয়ে যায়, কাপড় চোপড় নষ্ট হবে, মসজিদের জায়গা নষ্ট হবে, নামাজের মুসাল্লা নষ্ট হবে, এরকম হয়, দৃষ্টিকটু হবে খুব বেশি, তাহলে সেক্ষেত্রে আপনি এরকম রুমাল ইত্যাদি বের করে খুব আলতোভাবে খুব দ্রুততার সাথে নাক পরিষ্কার করতে পারেন। শর্ত হলো আমলে কাসির যেন না হয়। আমলে কাসির না হয় মানে আপনি এটা করতে গিয়ে যদি এরকম একটা দৃশ্যের অবতারণা হয় যে দূর থেকে মানুষ আপনাকে দেখে সন্দেহের মধ্যে পড়ে যায়, লোকটা কি নামাজে আছেন নাকি নামাজের বাইরে, এত বেশি যদি আপনি নর্মাল পজিশনে চলে যান নামাজের যে আপনার অবস্থা আছে সেখান থেকে সরে গিয়ে, তাহলে সেটা নামাজ ভঙ্গের কারণ হবে। আর যদি একটা হাত বাঁধা আছে, অন্য হাত দিয়ে শুধুমাত্র আলতো করে আপনি এটা করে ফেলেছেন, তাহলে সেটা জায়েজ হতে পারে। ইরা আফজা আপনি লিখেছেন, পরিপূর্ণ পর্দা করে লোকাল বাস দিয়ে যাতায়াত করার সময় নিজের সাবধানতা অবলম্বন করার পর বোরখাতে মাঝে মাঝে পুরুষের শরীরের সাথে স্পর্শ হয়, সেক্ষেত্রে জিনা এবং ফিতনায় পড়ার সম্ভাবনা কতটুকু? আসলে এটা তো নির্ভর করে পরিবেশটা কিরকম। খুব বেশি ভিড় হলে সেক্ষেত্রে সেটা যথাসম্ভব অ্যাভয়েড করা উচিত। একান্ত অনন্য উপায় হলে নিজের সাধ্যের শ্রেষ্ঠ দিয়ে চেষ্টা করবে নিজের ব্যক্তিত্বকে বাঁচানোর। আল্লাহ তাআলা তো মানুষের সাধ্য দেখবেন এবং সামর্থ্য দেখবেন, চেষ্টাটা দেখবেন ইনশাআল্লাহ। সুমাইয়া মজুমদার লিখেছেন, শাহাদাত আঙ্গুল দিয়ে দাঁত মাজলে ওই আঙ্গুলটা নাকি ক্ষয় হয়ে যায়, কথাটা কতটুকু শরীয়তসম্মত? না, এরকম কোনো কথা জানা নেই, বরং শাহাদাত আঙ্গুল দিয়ে দাঁত মেসওয়াকের বিকল্প হিসাবে যদি মেসওয়াক না থাকে ব্যবহার করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, বরং সেটা বিভিন্ন হাদিসের আলোকে সেটি অনুমোদিত বটে। এমডি মুস্তাফিজুর রহমান লিখেছেন, নাপাক কাপড় বালতিতে ধোয়ার নিয়ম কি? নাপাক কাপড় যদি আপনি বালতিতে ধোন, তাহলে সেক্ষেত্রে প্রথম কথা হলো বালতিতে ধোয়ার পর, একবার ধোয়ার পর বালতির পানি ফেলে দিয়ে আবার নতুন করে সেখানে পানি নিয়ে আপনি ধোবেন। এভাবে আপনি 3 বার ধুয়ে তার কাপড়ের মধ্যে যে নাপাক আছে সেটা নাপাকটা আপনি দূর করে ফেলবেন। আর যদি টেপে ধোন, তাহলে সেক্ষেত্রে টেপে ভালো করে এটাকে ডোলে কয়েকবার আপনি এটাকে নিংড়ে তারপর আপনি পাক করবেন।